ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অত্যন্ত নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে কলকাতা শহর থেকে ১৭ কিলোমিটার দূরের দমদম বিমানবন্দর লাগোয়া নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে। ধস্তাধস্তির এক পর্যায়ে প্রথমে বালিশ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর লাশটিকে টুকরো টুকরো করে কেটে ভরা হয় ৪টি ট্রলি ব্যাগে। খুনিরা সব কাজ করেছে মাত্র ১০ মিনিটে। বিস্তারিত সাইদ রহমানের প্রতিবেদনে। চিকিৎসা নিতে গত ১২ মে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনোয়ারুল আজিম আনার। এরপর রহস্যময়ভাবে নিখোঁজ হন তিনি। প্রায় ৯ দিন পর যখন তার খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার করা হয়, তখন পুলিশ এবং গোয়েন্দা সূত্রে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য। জানা যায়, ভারতে প্রবেশ করার পরদিন অর্থাৎ ১৩ মে হত্যা করা হয় তাকে। কলকাতার নিউ টাউনের বহুতল আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে ১৩ মে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিটের মধ্যে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সময় নেওয়া হয় ১০ মিনিটেরও কম। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় অন্তত ৫ জন। খুনের পর লাশ টুকরো করে ব্যাগে ভরে ওই কক্ষেই রেখে দেওয়া হয় কয়েক ঘন্টা। এরপর খুনিরা ব্যাগগুলো নিয়ে বিকেল ৫টা ১১ মিনিটে ওই ভবন থেকে বেরিয়ে যায়। ঢাকার গোয়েন্দা ও কলকাতা পুলিশ সূত্র বলছে, খুন করতে ১ মাস আগেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ৫৬ নম্বর ফ্ল্যাট ভাড়া করা হয়। এককভাবে খুনের পরিকল্পনা করেন এমপি আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীন। খুনের পরিকল্পনার অংশ হিসেবে ৩০ এপ্রিল কলকাতায় যান তিনি। ফ্ল্যাটে ডেকে নেন বান্ধবী সিলাস্তিকে। আমানুল্লাহ সহ ওই ফ্ল্যাটে জড়ো হয় ৬ কিলার। ১০ দিন ধরে খুনের পরিকল্পনা হয় সেখানে। পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর গোপনে ১০ মে দেশে ফেরেন আখতারুজ্জামান শাহীন। তার ভরসাতেই ১২ মে দর্শনা গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার কথা বলে ভারতে যান এমপি আনার। পরে যা ঘটেছে সবই শাহীনের পরিকল্পনায়। আনোয়ারুল আজিম আনার ৩ বারের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ঝিনাইদহ ৪ সংসদীয় আসন থেকে জয়লাভ করেন। পেশায় ব্যবসায়ী আনোয়ারুল আজিম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সাইদ রহমান, কালবেলা।